আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম। কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায়ে 3 মিনিটের ভিডিও সিরিজ লেসন 1B। আজকে ব্যাকরণ ও স্পোকেন অ্যারাবিক নিয়ে কিছু কথা বলবো। আমরা এখানে আপনাদেরকে খুব কঠিন এবং দুর্বোধ্য কোনো পরিভাষা শেখাবো না, সাথে খুব বোরিং কোনো লেসনও শেখাবো না, যেমন হাজা বাইতুন কাবীর। এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে আপনার কোনো আরব প্রতিবেশী থাকবে এবং তার ছেলে এসে আপনার কাছে কান্নাকাটি করলে তাকে থামানোর জন্য আপনি বলবেন হাজা বাইতুন কাবীর, শোফ শোফ। না, এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা শুরু করি সূরা ফাতিহা দিয়ে। প্রতিদিন কমপক্ষে 25 বার এই সূরাটি আমরা সবাই পড়ে থাকি। হ্যাঁ, নামাজে যখন আমরা দাঁড়াই তখন সূরা ফাতিহা আমরা সবাই পড়ি। একটু খেয়াল করে দেখুন, প্রতিদিন আমরা 1 ঘন্টা করে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আরবি পড়ি। চলুন না এখান থেকে শুরু করি, তাহলে এটা সব মুসলিমদের জন্য সহজ হবে। হোক সে মুসলিম পুরুষ কিংবা মুসলিম নারী, বয়স্ক কিংবা বয়সে ছোট, সবার জন্য সহজ হবে। তবে হ্যাঁ, আমরা অবশ্যই আরবি শেখাবো একটু ভিন্ন উপায়ে, খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি। আরবি ব্যাকরণ শেখানোর জন্য আমরা এখানে টিপিআই মেথড ব্যবহার করব। টিপিআই হলো টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। এখানে ফিজিক্যাল ইন্টারাকশন ব্যবহার করা হয়, যেমন আপনার কান, চোখ, মস্তিষ্ক, কণ্ঠ, হাত, হৃদয় এবং আরও অনেক কিছুই। অর্থাৎ শুনুন, দেখুন, চিন্তা করুন, বলুন, দেখিয়ে দিন এবং ভালোবাসুন, সবকিছুই একসাথে। এবার আমার সাথে বলার চেষ্টা করুন, সাথে হাত দিয়ে ইশারা করুন যেটা আপনি বোঝাতে যাচ্ছেন। শুনুন, দেখুন, চিন্তা করুন, বলুন, দেখিয়ে দিন এবং ভালোবাসুন, সবকিছুই একসাথে। টিপিআই মেথডের মাধ্যমে এই কোর্সে আপনি এমন 50টি শব্দ শিখতে পারবেন যেটা কোরআনে 21,000 বার এসেছে। এই যে এখানে সেই শব্দগুলো। পরে কোরআনের বিভিন্ন শব্দ বোঝানোর জন্য এই টিপিআই মেথড আপনাকে খুবই সাহায্য করবে। যেমন একটি চিহ্ন দিয়ে 5টি জিনিস নির্দেশ করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের ক্রিয়া এবং সেগুলোর ধরন সম্পর্কে শেখার সময় টিপিআই মেথড আপনাকে খুবই সাহায্য করবে। যেমন খালাকতাহু নাখলুকুকুম। আপনাকে যেটা করতে হবে, জোরে জোরে বলার সাথে আপনার হাতটাও নাড়াতে হবে। যেমন হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহনু। অনেকে আবার নিজেদের হাত নাড়াতে অনিচ্ছা প্রকাশ করে থাকেন, তাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরুন আপনি কাউকে ফোনে কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা বলে দিচ্ছেন, তখন হয়তো আপনি এভাবে বলেন, সোজা গিয়ে তারপর ডানে যাও। তখন কিন্তু আপনি আপনার হাত নাড়ান। কেন? কারণ আপনার ব্রেন এভাবেই কাজ করে। আপনার ব্রেন যেভাবে শিখতে চায় ঠিক সেভাবেই তাকে আমরা শেখানোর চেষ্টা করছি, যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেটা আয়ত্ত করতে পারে। তাই লেসনের বি পার্টগুলো মিস করবেন না, যেমন 1B, 2B, 3B। আগেও বলেছি এখানে আপনি 50টি শব্দ শিখবেন, যেটা কোরআনে 21,000 বার এসেছে। অর্থাৎ কোরআনের মোট শব্দের প্রায় 27 ভাগ, মানে কোরআনের প্রতিটি লাইনের 2টি করে শব্দ শিখতে পারবেন। এর সাথে আপনি 1000টি আরবি ডায়ালগ শিখতে পারবেন, যেগুলো এই 50টি শব্দের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে খুব সহজেই আপনি আরবি শিখতে পারেন এবং আপনার কোনোভাবেই যেন বোরিং না লাগে। তাহলে আজ এই পর্যন্তই, আগামী পর্বটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।